ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ক্লাস হচ্ছে। স্ট্রেংথ অফ মেটেরিয়ালের প্রথমে আমরা একটু দেখে নেব যে সিলেবাস কি কি আছে। পুরো সিলেবাসটাই লিখবো, তারপরে কোনগুলো আমরা পড়বো কোনগুলো পড়বো না সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, প্রথমে সিলেবাসটা পুরোটা বুঝবি, তারপর কোনগুলো পড়বি কোনগুলো পড়বি না সেগুলো আমি আস্তে আস্তে বলবো, ঠিক আছে? তো ফার্স্ট লেখ চ্যাপ্টার ওয়ান। চ্যাপ্টার ওয়ান হচ্ছে বেসিক কনসেপ্ট। স্ট্রেংথ অফ মেটেরিয়াল শুরু করার আগে কিছু কিছু বেসিক কনসেপ্ট আমাদের একটু জেনে রাখতে হবে, যাতে পুরো সাবজেক্টটা পড়তে গিয়ে আমাদের একটু সুবিধা হয়, ঠিক আছে? তো সেই বেসিক কনসেপ্টগুলো আমরা এই চ্যাপ্টারে দেখব, ঠিক আছে? নেক্সট হচ্ছে চ্যাপ্টার টু, মেকানিক্যাল প্রপার্টিজ অফ মেটেরিয়াল। মেকানিক্যাল প্রপার্টিজ অফ মেটেরিয়ালস, ঠিক আছে? 3 নম্বরে হচ্ছে অ্যাক্সিয়ালি লোডেড মেম্বার। অ্যাক্সিয়ালি লোডেড মেম্বার, ঠিক আছে? আমরা এই তিনটে যে চ্যাপ্টার আছে, এই তিনটে চ্যাপ্টারকেই তোর জেনারেলি বইয়েতে দেখবি একটা চ্যাপ্টার দিয়েই করা আছে, ঠিক আছে? বইতে দেখবি একটা চ্যাপ্টারই আছে, যে প্রপার্টিজ অ্যান্ড সিম্পল স্ট্রেস প্রপার্টিজ অ্যান্ড সিম্পল স্ট্রেস স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। এই চ্যাপ্টারটাকে আমরা একটু ভাগ করে নিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসকে আমরা ছোট্ট ছোট্ট আকারে, বাকিরা সবাই অডিও শুনতে পাচ্ছিস রে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। প্রত্যেকটা জিনিসকে হচ্ছে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে? যাতে সুবিধাটা হয় কি, যে আমার এক একটা জিনিসকে পড়বো, সেই পড়ার সাথে সাথে সেই মানে টপিকটা রিলেটেড কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেইগুলো নিয়ে বিশদে আলোচনা করবো। স্ট্রেংথ অন মেটেরিয়াল সাবজেক্টটা এমনই একটা সাবজেক্ট, এইখান থেকে প্রচুর ম্যাথ আসে, বেসিক কনসেপ্ট আসে আর ম্যাথ আসে, তাই তো? তো সুতরাং আমরা প্রিভিয়াস ইয়ারের বা প্রিভিয়াস কিছু বই থেকে কিছু কিছু ম্যাথামেটিক্যাল স্যাম্পল এক্সাম্পল গুলো পড়বো, যেগুলো বেশি বেশি পরীক্ষায় আসে, সেই কোশ্চেন গুলোকে আমরা এখানে কম্প্যাক্ট ভাবে সলভ করবো, ঠিক আছে? সেটা আমি আসছি, আগে পুরোটা সিলেবাসটা লিখিয়ে দিই, তারপর আমি পুরোটা পরপর বলবো, ঠিক আছে? তাহলে অ্যাক্সিয়ালি লোডেড মেম্বার হয়ে গেল। এরপর আমরা আসবো হচ্ছে চ্যাপ্টার ফোর। চ্যাপ্টার ফোর, সেটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স, শেয়ার ফোর্স শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট,
ঠিক আছে? অনেকের এখন প্রশ্ন হতে পারে যে স্যার প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনটা তাহলে এখন পড়াচ্ছেন না, প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনটা পড়াবো শেষের দিকে। কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনের সাথে ডাইরেক্ট রিলেটেড। ঠিক আছে, যেমন টর্শন। ঠিক আছে, টর্শনের কিছু ফর্মুলা আছে, মুভমেন্টের কিছু ফর্মুলা আছে, সবকিছু একে অপরের সাথে ইন্টার লিঙ্কড হয়ে আছে। ঠিক আছে, তা সুতরাং এইগুলোকে আমরা কভার করে এগুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তারপর প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনটা করতে গেলে আমার একটা জায়গায় কম্প্যাক্ট নোটটা চলে আসবে। ঠিক আছে, সুতরাং সেই জন্য প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনটা আমরা শেষের দিকে রাখছি। বেশ, চ্যাপ্টার 4 হলো। এরপর হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 সেটা হচ্ছে ফ্লেক্সারাল স্ট্রেস। ফ্লেক্সারাল স্ট্রেস। ঠিক আছে, অনেক সময় এটাকে আমরা বলি বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেস। ঠিক আছে, তারপর হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এ পড়বো শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেস। ঠিক আছে, সবকটাই হচ্ছে বিমের উপর বেস করে। ঠিক আছে, সেটা আমি আর এখানে লিখছি না। শেয়ার স্ট্রেস হলো, এখানে পর্যন্ত হয়েছে সবাই? হ্যাঁ স্যার। বেশ, এবার দেখ, শিয়ার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, ফ্লেক্সারাল স্ট্রেস এগুলো হয়ে গেল। এগুলো হওয়ার পর আচ্ছা, তোদের মুভমেন্ট অফ ইনার্শিয়া এটা সেটা হচ্ছে আমি এতে পড়াবো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে লাগবে। ঠিক আছে, এবার হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেসেস। ঠিক আছে, আচ্ছা এইটা তোরা রেখে যায়, বেন্ডিং স্ট্রেসেস ইন বিম, নাহলে কোশ্চেনটা কনফিউজ হয়ে যাবে। বেন্ডিং স্ট্রেসেস ইন বিম, শিয়ার স্ট্রেস ইন বিম, লিখে রাখ, দুটো জিনিস আলাদা। ঠিক আছে, হলো। আচ্ছা, এরপর হচ্ছে চ্যাপ্টার 8। এটা হচ্ছে স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন। স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন। ঠিক আছে, হলো। বেশ, স্লোপ অ্যান্ড ডিফ্লেকশনের পর হচ্ছে চ্যাপ্টার 9। সেটা হচ্ছে ফিক্সড ফিক্সড অ্যান্ড কন্টিনিউয়াস বিম। ফিক্সড অ্যান্ড কন্টিনিউয়াস বিমস। ঠিক আছে, এটা হলো ফিক্সড অ্যান্ড কন্টিনিউয়াস হয়ে গেল। এবার হচ্ছে চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10টা লেখ টর্শন। ঠিক আছে, চ্যাপ্টার 10টা হয়ে গেল টর্শন। তার আর কিছু বাকি রইল নাকি একবার দেখে নি। ঠিক আছে, টর্শনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা প্রিন্সিপাল স্ট্রেস অ্যান্ড স্ট্রেনে আসবো। প্রিন্সিপাল স্ট্রেস
স্ট্রেন। প্রিন্সিপাল স্ট্রেস এন্ড স্ট্রেন। ঠিক আছে, হলো। এবার হচ্ছে চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12, চ্যাপ্টার 12 হচ্ছে কলাম। ঠিক আছে, চ্যাপ্টার 13 স্প্রিং বা থিওরি অফ স্প্রিং। থিওরি অফ স্প্রিং। থিওরি অফ স্প্রিং। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল, কলাম হয়ে গেল, এ হয়ে গেল। বেশ, এরপর হচ্ছে পড়ে রইল হচ্ছে তোদের, দাঁড়া একটু পড়ে পড়ে। থিওরি অফ স্প্রিং হয়ে গেল, কলাম হয়ে গেল। এরপর হচ্ছে তোরা লেখ চ্যাপ্টার 14, সেটা হচ্ছে থিক অ্যান্ড থিন সিলিন্ডার। থিক অ্যান্ড থিন থিন সিলিন্ডার। চ্যাপ্টার 15। আচ্ছা, কলাম হয়ে গেছে, স্প্রিং হয়ে গেছে, এ হয়েছে, থিক থিন সিলিন্ডার হয়ে গেছে। আচ্ছা, এরপর লেখ থিওরি অফ ফেলিওর। থিওরি অফ ফেলিওর। থিওরি অফ ফেলিওর। ঠিক আছে, চ্যাপ্টার 16। চ্যাপ্টার 16 লেখ শেয়ার সেন্টার। শেয়ার সেন্টার। ঠিক আছে, আচ্ছা আর কিছু না, রিটেনিং হলটা এখানে করা। বেশ, টোটাল 16টা চ্যাপ্টার। ঠিক আছে, স্ট্রেংথ অফ মেটেরিয়ালের টোটাল 16টা চ্যাপ্টার সবাই লেখা হয়ে গেছে। হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। ঠিক আছে, তো এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো কোন কোন এক্সামের ক্ষেত্রে ফার্স্টে আমরা দেখি। ফার্স্টে হচ্ছে আমি যেইটা লিখি, তারপরে এইটা লিখি। মেকানিক্যাল প্রপার্টিজটা যেইর জন্য ইম্পর্টেন্ট, অ্যাক্সিয়ালি এটা হচ্ছে যেইর জন্য ইম্পর্টেন্ট, শেয়ার ফোর্স যেইর জন্য ইম্পর্টেন্ট। প্রথম কয়েকটা চ্যাপ্টার সবকটাই যেইর জন্য। শেয়ার স্ট্রেস যেইর জন্য ইম্পর্টেন্ট, ডাইরেক্ট বেন্ডিংটা যেইর জন্য দরকার নেই, স্লোপ ডিফ্লেকশন দরকার আছে, ফিক্স কন্টিনিউয়াস দরকার নেই, টরশনটাও যেইর জন্য কর, প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেনটাও যেইর জন্য লাগবে, কলামটাও যেইর জন্য লাগবে, স্প্রিংটা যেইর জন্য লাগে না, থিক থিন সিলিন্ডারটা অতটা যেইর জন্য আসে না, তাও লিখে দাও। খুব কমই আসে কিন্তু যেইর জন্য আসে। আচ্ছা, থিওরি অফ ফেলিওরটাও যেইর জন্য আসে, আর শেয়ার সেন্টারটাও যেইর জন্য আসে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে এইতে তো বেসিক কনসেপ্টটা তো তেমন কিছু নেই সেরকম। এটা তো যা শুধু আমার একটা কনসেপ্ট ক্লিয়ার করব।
আচ্ছা, বেসিক কনসেপ্টটা যেই জন্য লিখে দাও। ঠিক আছে, বেসিক কনসেপ্টটা যেই জন্য থাক। আচ্ছা, এরপর হচ্ছে এই জন্য লেখ চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6। এই জন্য সবকটাই লাগবে, এই জন্য সবকটাতেই দাগ মার। সবকটাই ডিটেলসে করতে হবে। এই আর এই বেসিক কনসেপ্টটাও দিয়ে দেবে এই জন্য। ঠিক আছে, হলো। সে একটু নিচের দিকটা দেখানো, লেখাটা হয়নি। হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা এবার স্টার মার্ক দেবো। ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন কোন চ্যাপ্টার গুলো আছে সেগুলো আমরা স্টার মার্ক করব। তো দেখ, মেকানিক্যাল প্রপার্টিজ যেটা, সেটা হচ্ছে আমার সিঙ্গেল স্টার দিচ্ছি। ঠিক আছে, আমি যে, আচ্ছা, যেই জন্য কালার আলাদা দিচ্ছি, এই জন্য আমি কালার আলাদা দিচ্ছি। ঠিক আছে, তাদের বুঝতে তোদের সুবিধা হবে যে কোন চ্যাপ্টারটা ওই কোন এক্সামের জন্য কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে আমি হলুদ কালিটা যেই দিচ্ছিলাম, যেহেতু মেকানিক্যাল প্রপার্টিজ, এটা ডবল স্টার। অ্যাক্সিয়ালি মেন্ডার এটা ট্রিপল স্টার। শিয়ার ফোর্স এটা তো ট্রিপল স্টার হবেই। বেন্ডিং স্ট্রেস এটাও ট্রিপল স্টার। শিয়ার স্ট্রেস, ডবল স্টার। ডাইরেক্ট বেন্ডিং এটা লাগবে না। স্লোপ ডিফ্লেকশন ট্রিপল স্টার। আচ্ছা, টরশন এটা হচ্ছে ডবল স্টার। প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন ট্রিপল স্টার। কলাম ডবল স্টার। থিওরি অফ স্প্রিং তো জুনিয়রতে লাগছে না বললাম। থিক থিন সিলিন্ডারটা সিঙ্গেল স্টার দেয়। আচ্ছা, থিওরি অফ ফেলিওরও সিঙ্গেল স্টার দেয়। শেয়ার সেন্টারও সিঙ্গেল স্টার। এটা হচ্ছে শুধুমাত্র যেই জন্য। ঠিক আছে, হলো। এবার এই জন্য দেখি, এই এক্সামের ক্ষেত্রে মেকানিক্যাল প্রপার্টিজ যেটা আছে এটা ডবল স্টার। ঠিক আছে, অ্যাক্সিয়ালি লোডেড হচ্ছে ট্রিপল স্টার। shear force bending moment triple star, bending stress triple star, shear stress ও triple star। ঠিক আছে, direct and bending stress single star, slope deflection triple star, fixed continuous beam single star, torsion triple star, principal stress strain triple star, column triple star, theory of spring double star, thick thin cylinder double star, theory of failure triple star। থিওরি অফ ফেলিওরটা কিন্তু আমি এখানে ট্রিপল স্টার দিয়েছি। ঠিক আছে, আর শেয়ার সেন্টার, ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেন আছে, সেই জন্য হচ্ছে তোর সিঙ্গেল স্টার দিয়েছি। তো পুরো কমপ্লিট সিলেবাসটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রে কোন এক্সামের ক্ষেত্রে কোন টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো স্পষ্ট আমি এখানে বলে দিলাম। স্যার সোমের জন্য কি বই ফলো করেন? আচ্ছা, বুক, তাই তো। এবার হচ্ছে আমরা আসি বুকস। এবার আসি আমরা
Oops. দেখ, বেসিক কনসেপ্টের জন্য, ঠিক আছে, আমাদের স্ট্যান্ডার্ড লেভেলের জন্য সবচেয়ে যদি সমেত বেস্ট বুক বলিস, সেটা হচ্ছে RS কুড়ি। ঠিক আছে, RS কুড়ি। ঠিক আছে, এই বইটা ডিপ্লোমা স্ট্যান্ডার্ড আর বিটেক ডিগ্রি স্ট্যান্ডার্ড যেই এই বোথের ক্ষেত্রে কিন্তু খুব ভালো বই। ঠিক আছে, দ্বিতীয় নম্বর যে বইটা আছে সেটা হচ্ছে এস রামামুথম। রামামুথম। ঠিক আছে, এই বইটা আছে, এই বইটা তুই এই স্ট্যান্ডার্ড লেভেলের ক্ষেত্রে তোরা কাজে লাগাতে পারিস। ঠিক আছে, আচ্ছা, 3 নম্বর হচ্ছে, দাঁড়া, আর 3 নম্বর থেকে এই দুটো বই কর। ঠিক আছে, এই দুটো বইয়ের মধ্যে তোরা RS কুর্মিটা দেখবি অনলাইনেও পাওয়া যায়। ঠিক আছে, RS কুর্মি যদি চাস আমি অনলাইনে দিয়ে দেবো তোদের। RS কুর্মিটাই তোরা ফলো করবি। ঠিক আছে, যদি কোনো ম্যাথ ট্যাথ সলভ করতে চাস, যদিও আমি পুরো নোটের মধ্যে পুরো ডিটেলসে আমি সমস্ত কোশ্চেনই সলভ করাবো, যেহেতু এই কমপ্লিট নোটটার মধ্যেই সমস্ত কিছু থাকবে, সুতরাং ওটাও লাগবে না। তাও যদি কোনো কোশ্চেন যদি মনে হয়, আমি সে তাহলে RS কুর্মি বা রামামুথামের কোনো বই থেকে আমি তোদেরকে বলে দেবো। ঠিক আছে, না, এবার হচ্ছে আমরা কিভাবে এগোবো সেটাকে আমি আগে বলে দিই। ঠিক আছে, নোটস নোটস কিরকম ভাবে আমরা করবো, ফার্স্টে বলছি যে তাড়াহুড়ো করবি না। ঠিক আছে, আমরা যে নোটটা বানাবো একদম কমপ্লিট নোট বানাবো। ঠিক আছে, একটা নোট থাকবে, সেই নোটটা পড়লেই তোদের আর কোনো বইও পড়ার দরকার হবে না, কোনো MCQ বই পড়ার দরকার হবে না, সমস্ত কিছুই নোটের মধ্যেই থাকবে। আমি যে নোটটা বানাচ্ছি একটু আমার হয়তো সময় লাগছে, বিভিন্ন বই ফই থেকে অবজেক্টিভ বুক টুক ফলো করতে হচ্ছে, কি কি টাইপের কোশ্চেন এসছে। ঠিক আছে, তো সেই সমস্ত গুলো মাথায় রেখে আমাকে নোটটা বানাতে হচ্ছে। তো ওই নোটটার মধ্যেই কিন্তু তোর প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন ধরনের যে কোশ্চেন, কোন সালে কোন টপিকটার উপর কোশ্চেন এসছে, সেটাও আমরা নোটের মধ্যে উল্লেখ করে দেবো। ঠিক আছে, নোটের মধ্যে যেমন তোর থাকবে, সাপোজ ধর কোন একটা জিনিস টপিক আছে। ঠিক আছে, যেমন ধর আমি বলছি থার্মাল স্ট্রেস। ঠিক আছে, ধর থার্মাল স্ট্রেস। ঠিক আছে, তো থার্মাল স্ট্রেসের ধর আমি থিওরিটা প্রথমে বোঝালাম তোদেরকে, প্রথমে আমি থিওরিটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, থিওরিটা বোঝালাম মানে কনসেপ্ট দিলাম, প্রথমে কনসেপ্ট দিলাম, তারপর হচ্ছে তোর ইকুয়েশনস গুলো সব দিয়ে দিলাম, ইকুয়েশনস আমি প্রোভাইড করলাম। ঠিক আছে, কি কি টাইপের ইকুয়েশনস হয়, কি কি হয়, সেগুলো সব দেখে নিই। দেখে নিয়ে আমরা তারপর কি করব, সলভ গুপ্তা। ঠিক আছে, প্রাইমারি বুক হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ বুক। কারণ এই বইটা সবার কাছেই যেহেতু আছে, আমরা এই বইটাকেই প্রাইমারি অবজেক্টিভ বুক হিসাবে ফলো করব। এছাড়াও আমি যখন তোদের মক টেস্ট নেব তখন অনেক বই থেকেই আমার কোশ্চেন থাকবে, কিন্তু প্রাইমারি এই বইটা থেকে আমি তোদেরকে কোশ্চেন গুলো, এই বইয়ের রিলেটেড কি কি কোশ্চেন এসছে, এছাড়াও আমি আরো কিছু কোশ্চেন দেখাবো এবং তোদেরকে বলেও দেবো যে এই কোশ্চেনটা কোন সালে কোন এক্সাম পার্টিকুলার এক্সাম এসেছে। ঠিক আছে, কতবার এসেছে সেগুলো আমি বারবার বলে দেবো। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে নোটটা হবে সেটা শুধু থিওরি হচ্ছে না,
আমাদের মেনলি হবে আমাদের প্র্যাকটিস। ঠিক আছে, মেনলি আমরা যেটাতে ফোকাস করছি সেটা হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে, আমাদের অলরেডি এই সাবজেক্টগুলো অনেকবার তোরা বলেছিস, পড়েছিস। ঠিক আছে, অনেক কিছু কিছু বেসিক কনসেপ্টও তোদের সবার ক্লিয়ার আছে। আমরা যেটা করতে চাইছি যে পুরোপুরি প্রপার একটা হ্যান্ড রিটেন নোট নোটবুক আমরা তৈরি করব। ঠিক আছে, প্রপার একটা হ্যান্ড রিটেন নোটবুক তৈরি করব, প্রত্যেকেই আমরা তৈরি করব। ঠিক আছে, আমাদের যেটা সমস্যা হয়, তোরা দেখবি যে ধর কোনো বাইরের কোনো একটা নোট আমরা পারচেস করে নিলাম, সেই পার্টের নোটটাকে ডাউনলোড করে পড়াশোনা করলাম, এতে কিন্তু বেসিক কনসেপ্ট খুব একটা ক্লিয়ার হয় না। আচ্ছা একটু বলবো না, আমার অফিস থেকে একটা ফোন আসছে। আচ্ছা, প্রপার একটা হ্যান্ড রিটেন নোটবুক কিন্তু আমরা তৈরি করব। ঠিক আছে, প্রত্যেকে একটা জিনিস মনে রাখবি, হ্যান্ড রিটেন নোট সবসময় নিজের হাতে বানানোর চেষ্টা করবে। ঠিক আছে, নিজের হাতে বানানো নোটের গুরুত্ব অনেক। সব সময় চেষ্টা করবে নিজের হাতে নোট বানাতে। নোট বানাতে এর অনেক বেনিফিট আছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে অন্যের হাতের লেখা যতটা না তোমার মাথার মধ্যে মগজস্থ হবে, নিজের হাতের লেখা মগজস্থ অনেক বেশি হয়। আর নোট যখন একবার লিখছো, একটা জিনিস মনে রাখবে যে ওই নোটটা লেখার সময় কিন্তু তোমার মাইন্ড কিন্তু ওইটাকে সেট করে। ঠিক আছে, তো ওই জন্য আমি সবসময় বলি নিজের হাতে নোট লিখলে ওই নোটের কোথায় পার্টিকুলার কি লিখেছো না লিখেছো, কোথায় কোশ্চেনটা আছে এ আছে, সবকিছু তোমার কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, সুতরাং সব সময় চেষ্টা করবে তোমরা যে নিজের হাতে নোটটাকে বানাতে। ঠিক আছে, সবার ক্লিয়ার হলো? তাহলে প্রাইমারি অবজেক্টিভ বুক আমরা এখানে যেটা বলেছি সেটা হচ্ছে গুপ্তার নিউ এডিশন। ঠিক আছে, এটা কিন্তু নিউ এডিশনটা নেবে সব, নিউ এডিশন। ঠিক আছে, ওল্ড এডিশনটাতে আছে কিন্তু নিউ এডিশনে আরো কিছু মডিফাইড কিছু কোশ্চেন আছে। পুরোনো কোশ্চেন গুলো আছেই, প্লাস তার সাথে কিছু এক্সট্রা কোশ্চেন আছে। সুতরাং আমি যখন ক্লাসে নোটের মধ্যে যখন পড়াবো কোনো একটা নোট, সঙ্গে সঙ্গে নোটের পাশে লিখে দেবো যে গুপ্তার এই নম্বর কোশ্চেনে আছে। ঠিক আছে, সাপোজ ধরো আমি এটা বলে দিলাম থার্মাল স্ট্রেসের কোনো একটা কনসেপ্ট আছে, সেটা আমি বলে দিলাম ধরো গুপ্তার 71 নম্বর কোশ্চেনটা আছে। ঠিক আছে, তার মানে কি এই থার্মাল স্ট্রেসটা পড়লে গুপ্তার 71 নম্বর কোশ্চেনটাও তোমার সলভ হয়ে গেল। এই করে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে আমার কোথায় কিভাবে আমি যখনই পড়বো কোশ্চেনটাও সঙ্গে সঙ্গে আমাদের সলভ হয়ে যাবে। সবার ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো ডাউট নেই তো? আর কিছু প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। বেশ, ঠিক আছে। আচ্ছা, স্ট্রেংথ অফ মেটেরিয়ালে আরো কয়েকটা জিনিস আছে, আরো কয়েকটা চ্যাপ্টার আছে। ঠিক আছে, সেগুলো আমি এখানে জাস্ট একটু বলে দিই। এগুলো স্ট্রেংথ অফ মেটেরিয়ালের মধ্যে পড়ে, কিন্তু এইগুলো আবার কিছু কিছু সাবজেক্টের মধ্যেও ইনক্লুড আছে। ধরো এখানে চ্যাপ্টার 16 আছে, আমি এখানে ধরো লিখে দিচ্ছি চ্যাপ্টার 17। চ্যাপ্টার 17তে ধরো মেসনরি, মেসনরি ওয়াল অ্যান্ড রিটেনিং ওয়াল,
রিটেনিং ওয়াল। ঠিক আছে, তো এর বেসিক কনসেপ্ট আমার স্ট্রেনথোমেট্রিয়ালেও আছে, আমার আরসিসি তেও আছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমরা পড়বো আরসিসি যখন পড়বো তখন। ঠিক আছে, তারপর হচ্ছে চ্যাপ্টার 18, সেটা হচ্ছে আমাদের রিভেটেড কানেকশন, রিভেটেড অ্যান্ড ওয়েল্ডেড, ওয়েল্ডেড কানেকশন। ঠিক আছে, স্ট্রেংথ অফ মেটেরিয়ালে যখন গুপ্তা কোশ্চেন করবে তখন দেখবে এই এই টপিকগুলো থেকেও কিছু কোশ্চেন তোমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালে পাবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমরা এখন করবো না, এগুলো হচ্ছে যখন এই আরসিসি স্টিল এইসব জিনিস যখন করবো তখনও কিন্তু মাথায় রাখতে হবে স্ট্রেংথ অফ মেটেরিয়ালে এই কোশ্চেনগুলো কিন্তু ছিল, তখন কিন্তু সেই কোশ্চেনগুলোকেও কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, এগুলোকে আবার স্কিপ করে দিলে চলবে না। তবে যখন স্টিল পড়বো তখন স্টিলের যে গুপ্তা কোশ্চেন সলভ করবো তার সাথে সাথে আমরা কিন্তু এই স্ট্রেংথ অফ মেটেরিয়ালের যে স্টিলের কোশ্চেনগুলো আছে সেগুলোকেও সলভ করতে হবে। ঠিক আছে, নাহলে সেগুলো স্কিপ চলে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে চ্যাপ্টার 19, অ্যানালিসিস অফ ফ্রেমড স্ট্রাকচার, ফ্রেমড স্ট্রাকচার, স্ট্রাকচারস। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল অ্যানালিসিস। ঠিক আছে, এখানেও কিছু কোশ্চেন থাকবে, ওখানেও কিছু কোশ্চেন। ঠিক আছে, হলো, সবার ক্লিয়ার হয়ে গেছে? স্যার থিওরি স্ট্রাকচারটা স্যার ওটা কি আলাদা হবে নাকি? হুম, থিওরি অফ স্ট্রাকচারটা কি আলাদা হবে নাকি? হ্যাঁ, থিওরি অফ স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল অ্যানালিসিসেরই একটা পার্ট। ঠিক আছে, প্রথমের দিকের বেসিক পার্ট। তো যখন স্ট্রাকচারাল অ্যানালিসিস যখন আমরা পড়বো তখন হচ্ছে আমরা ওইটাকে করি না, তখনও এই স্ট্রেংথ অফ মেটেরিয়ালে যে যে কোশ্চেনগুলো ধরো আছে সেই কোশ্চেনগুলো তখন হচ্ছে আমরা এইখানে উল্লেখ করবো। স্যার ঠিক আছে। বুঝতে পারলাম? Yes, আর কিছু আছে নাকি এখানে? ঠিক আছে, ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে সিলেবাস সম্পর্কে আমাদের সব ডিটেলস জানা